টানা ৪ দিনের ভারী বর্ষণ এবং থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি অতিক্রম করেছে বিপদসীমা। ফলে বন্যার আশঙ্কা বাড়ছে ভারতের মেঘালয় ও আসামের সীমান্ত লাগোয়া জেলা শেরপুরে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক ঘন্টা আগেও পানির উচ্চতা ছিল ৩৯ সেন্টিমিটার উপর, যা রাতে কিছুটা কমে। তবে ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে। নদী আমার ব্যাপক ক্ষতি হইতেছে। এই দেখেন, এটা ঘরে কত বড় একটা দোকান ঘর, লক্ষ লক্ষ টাকার মাল সুদ্ধা ভেসে গেছে। স্যার, আমরা খুবই বিপদে আছি। এটা আমার বাংলাদেশ সরকারের আমার একটা আদেশ, এটা আমি করে আবেদন করি অতি তাড়াতাড়ি আমার জন্য যেন এটা এই এলাকার জন্য যেন একটা ব্যবস্থা করে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বুড়ো আবাদ আমাদের অনেক ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে এই যে অনেক মানুষ ভোগান্তিতে আছে। এখন এই রাস্তাঘাট, এই সমস্বরী নদী কামলা কর কিছুদিন আগেও কইলাম যে এই বেটারা তোরা হয় এই সাইড ভাঙবো না ওই সাইড ভাঙবো, তোরা বেশি করে কামলার কাজটা কর, খুঁটি ফুটি তুলি ফেলাও, নাতে সমস্যা হবো, নাতে এই পাকা রাস্তা ভেঙে যায় না। 4 ফুট হয়েছে পাকা রাস্তা ভেঙে গেছে। রাস্তাও ভেঙে গেছে আমার। এটা নিজের আমার জমি কিনা, হ্যাঁ আমার দোকান ব্যাপার চলবে, আমার সেটা দিবেন। এটার মধ্যে সম্পূর্ণ আমার খরচ সংসারে চলে, কীভাবে চলবো আমি? আমার নাই স্বামী নাই, এই দোকান দিয়ে আমার সংসার চলে। রাতে পুঁতে সম্পূর্ণ মানুষ, এর মধ্যে সবাই আবার খাওয়া দাওয়া করে, সবাই আমি চালাই নিজে হাতে। এরই মধ্যে সোমেশ্বরী নদীর পানি বেড়ে গিয়ে নির্মাণাধীন চাপাতলী সেতুর পাশে নিম্নাঞ্চলে প্রবেশ করে। ফলে আশেপাশের কয়েকটি দোকান অল্প প্লাবিত হয়। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি বিপদসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ি পয়েন্টে বিপদসীমার ২৫৭ সেন্টিমিটার নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্টে বিপদসীমার ৬৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের ঝিনাইগাতি উপজেলা যেহেতু পাহাড় বেষ্টিত এলাকা, এখানে মেঘালয় থেকে পাহাড়ি ঢল প্লাস ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় প্রতি বছরই একটা বন্যার আশঙ্কা থাকে। আমরা ইতিমধ্যে সরকারিভাবে নির্দেশনা পেয়েছি, আগাম বন্যার একটা আশঙ্কা রয়েছে। সে অনুযায়ী আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে ২০ মে পর্যন্ত জেলায় নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যা জনজীবন ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। জেলা কৃষি বিভাগ ইতোমধ্যে কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং শুরু হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।